দেবীর জাগ্রত মন্দিরে পুজোয় বসে গেছে। তো এখন দুধ কলা দিয়ে দিয়েছে খেতে, ভোগ দিয়ে দিয়েছে। তো আজকে শনিবার, তো গোপাল এই যে সব দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, পুজোয় বসে গেছে বাবা। একটু লেট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে। সব ভক্তরা বন্ধুরা, এই যে মা মনসার এক ভক্ত এসছে, মা মনসার জবার মালা দিয়ে গেছে। মা মায়ের আমার মেয়ের বউ কি হয়েছে একটু দেখুন তো। হ্যাঁ সবসময় দেখি একটু গায়ে জ্বর ফর থাকছে। ভিতর তো জ্বর আছে রে বেটি, ওই শরীর থেকে তো সমস্যা দেখা দিচ্ছে রে বেটি। শরীর থেকে সমস্যা দিচ্ছে, রাতে রাতে তুই ঘুমছে উঠে তুই স্বপ্ন দেখছি রে বেটি। শরীরে কত ভয় আছে, তাই জন্য রাতে রাতে জ্বরটা আসছে। জ্বরটা থেকে যায় রে বেটি, জ্বরটা দ্বিতীয়বার আবার ঘুরে আসছে বেটি। চলে যায় 2 দিন ভালো থাকে, 3 দিনের দিন আবার খারাপ হয়ে যায় রে বেটি। এখন তো বিয়ে থার যোগ আছে না বাবা, বিয়ে থা হচ্ছে না কেন? একটু দেরি আছে রে বেটি। হ্যাঁ দেরি আছে একটু। বিয়ের এখনো দেরি আছে? হ্যাঁ রে বেটি, একটু দেরি আছে। দেখতে পাচ্ছি না, একটু দেরি দেখতে পাচ্ছি রে বেটি। এমনি আর কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা, ভালো করে হবে, ভালো কাজে যাবে রে বেটি। আচ্ছা তুই দেরি হচ্ছে তো মা, ওই জন্যই চিন্তা হচ্ছে। একটু তো দেরি হবে, আমি তো বলছি একটু দেরি হবে রে বেটি। হুট করে চলে আসবি, যোগাযোগ হয়ে যাবে রে বেটি। লিখে চলে আসবে, চিন্তা করিস না, লিখেই আসবে। আচ্ছা পরের ভক্ত আবার চলে গেলে দেওয়ার সময় বল। আগে যারা এই করে আচ্ছা ঠিক আছে বাবা। তোমাদের এই পাশে দিয়েছে আমি কোন দিকে দেখতে চাস? শরীর থেকে আসে নাকি তারপর অন্য কোনো কিছু শরীরটা ভালো যায় না রে বেটি।
তো বন্ধুরা আমার বাবা এখন ডাক ধরতে বসে গেছে। মাঝে মাঝে চুপচাপ থাকে, নিজের সব ভক্তরা ডাক ধরছে। বুঝতে পেরেছিস তো? ঝিমিয়ে থাকে, ওকে জিজ্ঞাসা করলে তো বলবে তুই বুঝে আছে। ঠিক কত গোপাল দেখতেই তো পাচ্ছেন। মিথ্যে বলছে রে বেটি, বুঝতে পেরেছিস তো? মিথ্যে বলছে, ওর শরীরে ঠিক হয় না। তোকে সবাই জিজ্ঞেস করেছিস তোর পেটে কোনো যন্ত্রণা হয় কিনা, এক সাইড বলে কোনো যন্ত্রণা আসে কিনা, জিজ্ঞেস করি রে বেটি। তো মা মন জাগ্রত মা মনসা অনেক কটাই মালা পড়েছে। দেখো তো না রে বেটি, নয় আরে সেটা আসছে না আমার কাছে। আয় রে বেটি, আর দোষারোপ কেন এই নিবি? যে বুঝতে পেরেছিস তো? জাগ্রত গোপাল আমাদের। আরো সামনে কি হয় সন্তানদেরকে দেখো তো। সন্তানটা ঠিকই সকাল আছে তো সকাল বেটি? সবাইকে তাড়াতাড়ি ভোগ দিয়ে দিয়েছে। হ্যাঁ বেটি, ভালো আছে, তো চিন্তা ভক্তরা করিস না, ভালো আছে। আর আমার দিদিকে একটু দেখো তো, কি জানতে চাইছিস? ও সামনে এরকম করে ও মনটা খুব চঞ্চল রে বেটি, দেখতে সহ্য করতে পারে না, বুঝতে পেরেছিস তো? হট করে রেগে যায়। ওদের তো সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, মানে এক জায়গায় থাকে কিন্তু ওকে দেখতেই পারে না। লাইন নেই তো? আরে বেটি, সবাই দক্ষিণা দিয়ে দিয়েছে বন্ধুরা। পরে ডক্টর ডাক আছে দেখে নে। নামা দেবো আমি যে এসেছিলাম আমার সপ্তাহে মঙ্গলবারে ব্যথাটা কমেছে মানে কমেনি খুব আগের থেকে একটুখানি বেশি বুঝতে পারছিস? একটুখানি পাবি রে বেটি, এক সপ্তাহে কিছুটা এই বুঝতে হাত পারবি না। এই হাত তুলতে পারছি না তেলটাকে আমি বলেছি যত যত তাড়াতাড়ি মাখবি তত তাড়াতাড়ি শেষ করবি, তত তাড়াতাড়ি ব্যথাটা দূর হয়ে যাবে রে বেটি। তা তো এক মঙ্গলবার গেল আর এই শনিবার এক আবার সপ্তাহে আছে কিছু বোঝা যায় না রে বেটি, 21টা দিন লাগলে তবে তো তুই বুঝতে আরো পারবি রে বেটি। তাহলে আজকে তেল নিয়ে আসি তো তেলটা পুড়িয়ে নিবি রে বেটি, হ্যাঁ, তেল, তাহলে খুবই জল, ভালো হ্যাঁ। হবে। হ্যাঁ তাহলে বাড়িতে কিছু করা আছে না খেলে না রে বেটি, কিচ্ছু করার নাই। খুবই তো অসুবিধা হয় বাকি ছাড়ে না সব চারিদিকে ওটা যদি পারিস তো একটুখানি সর্ষে নিয়ে আসবি, বুঝতে পেরেছিস তো? যে সর্ষে, হ্যাঁ রে বেটি, সর্ষেটা সে তো আমারও হয়নি তো সর্ষেটা 3 দিন ছিটাবি, তাহলে সমস্ত কি সমস্যা আছে সেটা বেরিয়ে যাবে, সে ঘরে ঢুকবে না, পিঠেতে ঢুকবে না। তাহলে আমাদের বাড়ির মানুষ যেটা আসে তাকে নাই দেওয়া যাবে আমি তারা বাবা আসতে পারবো না তাই তো না ঠিক হলে অবশ্যই তুই আসবি রে বেটি। আর যত ভালো হয়ে যায় তত ভালো আমার মানে এই ডান দিকটাই মানে শুধু অসুবিধা বা ওটা ওইদিকে বেশি করে মাখবি রে বেটি, ওইদিকে বেশি করে মাখবি, তত তাড়াতাড়ি ভালো হবে। তুই ওটা বেশি করে মাখবি, তত তাড়াতাড়ি ভালো হ্যাঁ হবে। তো মাখি তো এটা খাইও আবার মাখিও জলটা খাইও আবার মাখিও পরের ভক্ত ডাক আছে পরে দেখে। আমি একবার ধরে না হবে রে বেটি, হবে। হ্যাঁ রে, আমি তো এর আগেও তো বলেছিলাম বেটি, ওটা হবে তো। সব কিছুই পারবে, তোর কোনো চিন্তা করতে হবে না, সব কিছুই পারবে, বিক্রি হয়ে যাবে, কাগজপত্র সব কিছুই হবে, একটু সময় নে, কোনো অসুবিধা হবে না রে বেটি। তো কার্তিক মাসে আবার নতুন জাগ্রত মা মনসা আসে। কোনো ভয় না রে বেটি, বুক ফুলিয়ে চল, কিচ্ছু হবে না। ও এত ব্যস্ত হয়ে যাচ্ছে কেন আসার জন্য কোনো কিছু বলেছে কেউ কিছু করেনি, ওখান থেকে চলে আসছে, তাই একটু ব্যস্ততা হয়ে যাচ্ছে রে বেটি। আর কটা মাস থাকলে ভালো হতো না আজকে ওই কটা মাস ঠিক লাগছে, তখন এখন যেতে না আসলে কোনো অসুবিধা কিচ্ছু হবে না,